سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল রাসূলের জন্য রাসূল পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যাই নামাজ বিছাইয়া মোরা দেখিব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আকাশ হাসি বাতাস হাসি হাসি আরশ কুরসি মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 এর কত সুন্দরী মদিনা যেতে এই মন দিওয়ানা এর কত সুন্দর মদিনা যেতে এই মন দিওয়ানা হরি দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইরশাদত জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হাইরে একটি কদম রাখার আগে একটি কদম আজরাল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রোহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হরি জান্নাত বাসী হইতে চাইলি জান্নাত বাসী
প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নিত ভালোবাসা আমার খেরে পাবো গো তোমায় আমার খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জহনীনি তো আগের দয়া জহনীনি তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তহ তুই মধুর লাগে দয়া তহ তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র দোয়া কবুলের দিনে, গুনাহ মাফের দিনে, মুমিনের ঈদের দিনে, গরিবের হজের দিনে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগান এই বাইতুল্লাহতে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেছে, সেই শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের রাসূল আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় রহমত আর কিছুই হতে পারে না। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো প্রত্যেকটা মানুষই চায় ভালো হতে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে, আল্লাহর নূরের জ্যোতিতে বিরাজ করতে প্রত্যেকটা মানুষই চায়। হয়তো দুই একজন মানুষ তার বিবেক ওই রকম স্ট্রং না থাকার কারণে কখন কি করছে আর কি করছে না সেটা সে কি করতে পারে না, বুঝতে পারে না। না হয় ম্যাক্সিমাম মানুষ
আল্লাহকে চায়, সুখ চায়, শান্তি চায়, জান্নাত চায়। এর মধ্যে বাস্তব সত্য কথা হলো, পরিশ্রম ছাড়া যেমন ধন আসে না, আমল ছাড়াও স্বপ্ন দেখা চলে না। চলে না। ঈমান এমন একটা জিনিস, এটা হলো মূল। এরপরে আপনি যতগুলো জায়গা অতিক্রম করবেন, প্রত্যেকটা জায়গায় আপনাকে আমল দিয়ে অতিক্রম করতে হবে। এই জন্য বলেছি আল্লাহ রাসূল আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। আমরা এই দুনিয়াতে নিজেকে কন্ট্রোলিং এ রাখার জন্য যে অস্ত্রটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম গত জুম্মার আগের জুম্মায় যে নামাজটা কি করে পড়তে হবে, নামাজ পড়ার পূর্বে আমি কিভাবে প্রস্তুতি নিতে হবে। নামাজের মধ্যে প্রেমময় রহস্যময় নামাজ হলো নফল ইবাদতগুলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই নফল ইবাদতের মাধ্যমে আপনার আমার জীবনের ক্লান্তি লগ্নে ছায়া হয়ে এসে আপনার আমার পাশে দাঁড়িয়ে যাবে। যেমনটি হয়, একটা মানুষ কন্টিনিউয়াসলি সে স্বাভাবিকভাবেই জীবন যাপন করতেছে, চলতেছে, কিন্তু হঠাৎ করে তার কোনো না কোনো কিছু শুরু হয়, অভাব অনটন তার মাঝে এসে দেখা দেয়, ধরা দেয়। দেয় কি দেয় না? এটা তো বাস্তব সত্য। যখন ধরা দেয় তখন মানুষ ওই যে সুস্থ সময় চিমটি মেরে মেরে যেই জায়গাগুলোতে একটু একটু করে অল্প অল্প করে অর্থ সঞ্চয় করেছিল, সেদিন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার এই সুদিনে যেটাকে আপনার অপ্রাসঙ্গিক মনে করে এটাকে সে কি করেছে, একটা সাইড করে রেখে দিয়েছে। সেই জিনিসটাই এসে তার ক্লান্তি লগ্নে তার বন্ধু হয়ে দাঁড়িয়ে যায়। যায় কি যায় না? যায়। ঠিক তদ্রুপ আপনার আমার জীবনে আমাদেরকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কথা, আমরা কিন্তু সেইভাবে গোলামি করতে পারছি না। আমাদের সময় থাকার পরেও আমরা কি করছি না? এই কাজগুলো করতেছি না। তবে বুদ্ধিমান মানুষ, ভেরি ইন্টেলিজেন্ট হলো ওই ব্যক্তিগুলো যেই ব্যক্তিগুলো ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাতে জানে। ব্যস্ততা বুঝতে পেরেছেন? একটা সময় আছে মানুষের হতাশা পেরেশানি চতুর্দিকে গ্রাস করে ফেলে। ওই সময় কিন্তু মানুষ চাইলেও নিজের ইচ্ছে মতো করে প্রশান্তিময় করে আমল করতে পারে না। বিশেষ করে নামাজ সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট উদাসীন। এই কারণে তার জীবনের প্রত্যেকটা সেক্টরে সে উদাসীনতা নিয়ে ফেস করতে হয়। এটা আপনি মানেন বা না মানেন, এটাই কিন্তু সত্য। আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছে আপনার আমার নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা সাইডকে কোড করার জন্য। কি করার জন্য? লিপিবদ্ধ হচ্ছে না? আপনি আমি কি করছেন, আমরা কি করতেছি, কি চিন্তা করতেছি, এগুলো তো ফেরেশতারা নোট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা যথাযথ নামাজি তাদের জন্য ওয়াদাবদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? যথাযথভাবে যারা নামাজ পড়বে আল্লাহ তাদের জন্য ওয়াদাবদ্ধ। আল্লাহ যে চুক্তি করেছে, ঘোষণা দিয়েছে, সেই চুক্তি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রাপ্যটা বুঝিয়ে দিবে। কিন্তু যিনি যথাযথ নয়, উনি কিন্তু নামাজ পড়তেছে, যিনি যথাযথভাবে পড়ছে না, তার কিন্তু আপনার দুঃখ দুর্দশার কোনো শেষ থাকবে না। কারণ কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব জিজ্ঞেস করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজ সম্পর্কে প্রশ্ন করবেন। তো ওই নামাজটাকে নামাজের মতো করতে হবে। আমরা ফরজ ওয়াজিব নামাজগুলো বাধ্যতামূলক মাস্ট বি আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। ঠিক কিনা বলেন? আই ফেমাই ফজর পেয়ার, জোহর পেয়ার, আসর পেয়ার, মাগরিব পেয়ার, ইশা পেয়ার আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কি ফরজ, এটা ছাড়া যাবে না। কিন্তু আমাদের জন্য অপশনাল হলো নফল ইবাদতগুলো। কি? সুবহানাল্লাহ বলেন না? তবে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, ফরজের মধ্যেও কিন্তু রহস্য লুকায়িত আছে। কি আছে? এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? আরে জোরে। এই অসুস্থ মানুষের মতো বসছেন কেন?
একদম পাতলা চিতলা মানুষ বুঝেন, কথা বলা, খাওয়া দাওয়া, পোশাক আশাক, কাজকর্ম পাতলা বুঝেন না, যে ঝটপট করে ফেলতে পারে, ঝটপট বলে দিতে পারে। কথা কি বুঝতে পারছে? মুসল্লি হইতে হইব ওই রকম। একবার হুতুম পেঁচার মতো গোমরা হয়ে বসে থাকলে এখান থেকে তো কিছু নেওয়া যাবেই না, বরঞ্চ হার্ট দিন দিন দুর্বল হতে থাকবে। ফ্রি মোড মানুষকে অনেকটা সুস্থতা দিয়ে থাকে, এটা আমার রাসূলের কথা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার আলোচনায় ঢুকতেছি। আজকে আমি এই জন্য বলেছি আমার রাসূল আমাদের জন্য বড় নিয়ামত, বড় রহমত। কত বড় নিয়ামত, কত বড় রহমত আমি আজকে আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা বুঝে নিতে রাজি আছেন তো? তবে মনোযোগ দিয়ে বসতে হবে। আপনারা আমার ওয়াজ বলে যান, বলে যান। গত জুম্মায় কি আলোচনা করছি, দুই একটা লাইন কি বলতে পারবেন? হাসে অনেকে, মুস্কি হাসে। হাসলে তো চলবে না, এগুলো আপনার ব্রেইনে সেটআপ দিতে হবে। এই আজকে যে আলোচনাটা করতেছি এটা তো আগামী আর 1 বছরের মধ্যে এই বিষয়টা আর আসবে না। আপনাদেরকে সেই খেয়াল করে আলোচনা শুনতে হবে তো, বুঝতে পারছেন? বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, ও পৃথিবীর উম্মতেরা, দৈনিক যদি তোমরা 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত অবধারিত। তবে নামাজ পড়ার পূর্বে তোমাকে ওযুটাকে ওযুর মতো করে করতে হবে, পবিত্রতাকে পবিত্রতার মতো করে করতে হবে। তাহলে 12 রাকাতই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। ফরজ ওয়াজিব নামাজগুলো আপনার আমার জীবনে বন্ধু গুরুত্বপূর্ণ, এগুলোর গুরুত্ব অপরিসীম। এগুলো কোনোভাবে কোনো অজুহাতে বাদ দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, বন্ধু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে এখনই নিয়োজিত করে দিয়েছে যে অনেক বান্দা আছে তারা যথাযথভাবে নামাজ পড়তেছে, তারা তাদের খাবারের তোয়াক্কা করতেছে না, তারা তাদের কাজের তোয়াক্কা করতেছে না, জীবন জীবিকার তোয়াক্কা করতেছে না। হাইয়া আলাস সালাহ বলতে দেরি, জামাতে যদি সে নামাজে দাঁড়াইতে নাও পারে কিন্তু সে তার হক সে আগে আদায় করে ফেলে। আছে না নাই? আর জোরে বলেন না, আছে না এরকম মানুষ? রিক্সা চালক, রিক্সা দাঁড় করিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, অটো চালক, ভ্যান চালক, আরো নিম্ন শ্রেণীর দিন মজুর আছে, তারা সব বাদ দিয়ে সেই নামাজের জন্য দাঁড়িয়ে যায়। কারণ নামাজের মাধ্যমে বান্দার আল্লাহর সাথে দিদার হয়ে যায়। আমার রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ও ফেরেশতারা রে, আমার বান্দা যে নামাজগুলো পড়ে এগুলো তোমরা নোট করো, কিন্তু কাল হাসরের ময়দানে হিসাব করা হবে। হিসাব করার পরে যারা যথাযথভাবে নামাজ পড়েছে আমার আল্লাহ তাদেরকে ওয়াদা অনুযায়ী তাদের নিয়ামত তাদেরকে বুঝিয়ে দিবে। কিন্তু যারা যথাযথভাবে নামাজ আদায় করতে পারে নাই, আল্লাহর হুকুম পালন করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার এই বান্দার জীবনে নফল ইবাদত আছে কিনা তুমি একটু খুঁজে দেখো, তালাশ করে দেখো। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, সব জানে এবং দেখে ঠিক কিনা বলে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা খুঁজে পাবে বান্দার জীবনে কিছু স্পেশাল, কিছু নফল ইবাদত যেগুলোর হুকুম আমার আল্লাহ সত্যভাবে করে নাই, আপনি করলে সওয়াব না করলে গুনাহ নাই। এই সমস্ত আমলগুলো বান্দাটা করে নিল, আমার আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ গো, তোমার ওই বান্দা ফরজ ওয়াজিব আমলের মধ্যে যথেষ্ট ঘাটতি দেখা যায়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ নফল আমল তার ইবাদতে, নফল নামাজ, নফল ইবাদত তার আমল নামায় দেখা যায়। আমার আল্লাহ ওই তার ওই গ্যাপটাকে পূরণ করে দিয়ে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করার চেষ্টা করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি আপনার থাকে তাহলে আপনি সাকসেস। মনে রাখবেন, যেই ব্যক্তিটা ফরজ ওয়াজিব আমল ঠিকভাবে করতে পারে না সেই ব্যক্তিটা কখনোই সঠিকভাবে নফল ইবাদত করতে পারে না। যেই ব্যক্তি নফল ইবাদত করতে পারে তার কাছে নফল ইবাদতের চেয়ে কম না ফরজ ওয়াজিবের গুরুত্ব। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসে? আরো জোরে বলেন, বুঝে আসে না?
বন্ধু আমার, এই যে হলো আমাদের বাঁচার একটা রাস্তা, নফল ইবাদতের ফজিলত। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত আছে। যেই 12 রাকাত নামাজ পড়লে রে তোমার জান্নাত কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে বোঝা যায় আমাদের সুন্নাত নফল ইবাদতের স্পেশাল পাওয়ার আছে, ঠিক কিনা বলেন? এর মধ্যে আমি আপনাদেরকে বলে রাখি, আমাদের ফজরের নামাজে আছে 2 রাকাত সুন্নাত, যেটা ফরজের আগে আমরা পড়ি। জোহরের নামাজে প্রথম 4 রাকাত সুন্নাত নামাজ, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ। কয় রাকাত হলো? 8 রাকাত হলো। মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়া হয়, কয় রাকাত হলো? 10 রাকাত হলো। আর এশারের ফরজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 12 রাকাত সুন্নাত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়বে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খরম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। আসর গেলে আসবে মাগরিবি, পড়বে মাগরিবি যে জনা, মাগরিবে হবে হাতের রুমাল, পুষবে গায়ের পাসিনা। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, ভর বয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। কেন রে ভাই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দোজখে তার ঠিকানা। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফজরের নামাজের মধ্যে ফরজ ওয়াজিবের পাশে লুকায়িত নিয়ামত আমাদের জন্য বরাদ্দ আছে। এই খবরটুকু দিয়েছে আপনার আমার প্রাণের রাসূল। এই জন্য আমি বলি আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত হলো আমার প্রাণের রাসূল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি মজা পাচ্ছে? হ্যাঁ, এর চেয়ে মজার আসেনি? হ্যাঁ, বেশি পরিশ্রম করা লাগবে? এটা একটা সময় হইল 2 রাকাত নামাজ পড়তে মাত্র 2 মিনিট সর্বোচ্চ। আর বড় যদি আস্তে ধীরে বললাম তাহলে 3 মিনিট। কয় মিনিট? কিন্তু জান্নাত বরাদ্দ হয়ে গেল। আসলে সময় পাচ্ছি না, এটা জাস্ট একটা অজুহাত। কি এটা? জাস্ট অজুহাত ছাড়া আমি আর কিছুই মনে করি না। আপনি দুনিয়ার সবকিছু করার সময় পান, কিন্তু আপনি আল্লাহর গোলামিটা করার সময় পান না। এটাকে আমাকে মানতে হবে। আরো জোরে বলেন, মানতে হবে। মানা যায়? আমি আপনাকে বলে দেই, স্পষ্ট করে বলে দেই, আপনি আল্লাহর হুকুম মতো কাজ করবেন, আপনি নিয়ামত অটো বরাদ্দ পেয়ে যাবেন, কেউ আটকাতে পারবে না। দুনিয়ারটাই না ঘুষ টুস খাইয়া একটু ডিস্টার্ব করা যায়। কথা কন না কেন? দুনিয়ারটা একটু বিড়ি টিড়ি খাইয়া, সিগারেট টিগারেট খেয়ে, দোকানে চাটা খেয়ে, অথবা বন্ধুত্বের কারণে এটাকে কি করা যায়? হেরফের করা যায়, 19-20 করা যায়। কিন্তু ওখানে আপনার বিন্দু পরিমাণ ভালো কাজ, বিন্দু পরিমাণ মন্দ কাজ দুটোই আপনার চোখের সামনেই থাকবে। আপনি প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, এখান থেকে কেউ নিতে পারবে না। বন্ধুরে আমার, জুম্মার দিনে বিশেষ করে মুসল্লিরা যে নফল ইবাদত করতে, সে সুন্নত ইবাদত করতে, সে মানুষটা ভুল করে। ওই নামাজের পাশাপাশি বিশেষ করে একটা নামাজ আছে তাহিয়াতুল উজুর নামাজ। এটা হারাম সময়, মাত্র সময় ব্যতীত ওযু করার পরে আপনি তাহিয়াতুল উজুর নামাজটা পড়তে পারবেন। তবে জুমার দিনে তাহিয়াতুল উজুর নামাজ পড়ার সিস্টেম হলো, আপনি মসজিদে প্রবেশ করে বসতে পারবেন না। আপনি বসার আগে তাহিয়াতুল নামাজ পড়ে আপনি বসবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? জুমার দিনে কি করবেন?
তাহিয়াতুল ওজুর নামাজটা আইসা বসলাম, বলে হ্যাঁ হুজুর কোনোভাবেই কি বসা যাবে না? হ্যাঁ, আপনার অসুস্থতা লাগছে, আপনার খারাপ লাগছে, এই ক্ষেত্রে আপনার এটা তো একটা অজুহাত অসুস্থতা, ওই ক্ষেত্র ছাড়া সুস্থ অবস্থায় মসজিদে প্রবেশ করার পরই আপনি এসে সোজা আগে তাহিয়াতুল ওজুর নামাজ পড়বেন। ওটা নামাজ পড়ার পরে প্রয়োজনে আপনি একটুখানি বসবেন। এটা হলো আমার রাসূলের শেখানো পদ্ধতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, তাহিয়াতুল ওজুর নামাজের পরে আমরা যাব আরেকটা নামাজে, ফজরের নামাজ আমরা পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন না, পড়ি কি পড়ি না? ফজরের নামাজের পরে আপনি কি করলেন? জামাতে অথবা ঘরের আঙ্গিনায়, এটা বাবারাও পড়তে পারেন, পুরুষও পড়তে পারে, মা বোনেরাও পড়তে পারে। এটা পড়লে কত বড় নিয়ামত! আপনি ফজরের নামাজ পড়লেন, আপনি ফজরের নামাজ পড়ে আর ঘুমালেন না, আপনি কোরআন তেলাওয়াত করলেন, তাসবিহ তাহলিল পড়লেন, জিকির করলেন। জিকির করতে করতে বন্ধু সূর্যটা উঠে গেল। সূর্য ওঠার সঙ্গে স্বপ্নে আপনি ইশরাকের নামাজটা পড়ে ফেললেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, ফজরের নামাজ পড়ার পরে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা আপনি বললেন না। আপনি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় একাগ্র চিত্তে মনে প্রাণে জিকিরে নিজেকে নিমজ্জিত রেখে দিলেন, নিয়োজিত করে দিলেন। এই করতে করতে বন্ধু সূর্য পূর্ব আকাশে দেখা দিল। ওই সূর্য পূর্ব আকাশে দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কি করলেন? আপনি ইশরাকের নামাজ পড়ে নিলেন। ইশরাকের নামাজটা পড়ার কারণে আমার রাসূল জানিয়ে দিল, বান্দারে, ও বাবা ইব্রাহিম জামে মসজিদের মুসল্লিরা, তোমাদেরকে গাজী সুলাইমান আল কাদরি আজকে তোমাদেরকে প্রেমের খবর জানিয়ে দিল। যদি তোমরা হৃদয় থেকে প্রেম নিয়ে যদি আজকে থেকে এইভাবে আমলটুকু করতে পারো, আমার রাসূল জানিয়ে দিয়েছে তোমাদের আমলনামায় ইশরাকের নামাজটা পড়ার কারণে পরিপূর্ণ একটা হজ এবং উমরার সওয়াব তোমার আমলনামায় ঢুকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার সময় হলো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে থেকে ও বন্ধু ইশরাকের নামাজটা পড়ার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? ওই ইশরাকের নামাজ পড়ার পর থেকে বন্ধু সূর্য পশ্চিম আকাশে হেরে যাওয়ার, তার মানে মাথা থেকে পশ্চিম আকাশে হেরে যাওয়ার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, যেটার নাম হলো শাস্ত অথবা দোহার নামাজ। শুনছেন নি আপনারা? আরো জোরে বলেন, শাস্তের নামাজ অথবা দোহার নামাজ। ওই নামাজটা 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় রাকাত? আরো জোরে মুখস্থ করেন। 2 রাকাত থেকে 12 রাকাত। এইভাবে বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। সব সময় বলার চেষ্টা করবেন, কারণ জবানের মধ্যে যখন জড়তা থাকবে, আপনার জবান দিয়ে যত বেশি পড়বেন, হাতে যত বেশি লিখবেন, মনে রাখবেন, আপনি হাতে যখন লিখবেন নোট করবেন, জবান এবং হাত দুটো যখন এক হয়ে যায়, এটা সহজে আপনার স্মৃতি থেকে মুছবে না। এই জন্য বলে দিলাম 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত। এটা ইশরাকের নামাজ পড়ার পর থেকে সূর্যটা পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 12টার আগ পর্যন্ত কি এটা দা মাথা থেকে পশ্চিম আকাশে হেলতে থাকে, ঠিক কিনা বলেন? তখনই জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায়। এই সময়ের মধ্যে 2 রাকাত থেকে 12 রাকাত আপনি দোহার নামাজ অথবা শাস্তের নামাজ যেটাই বলেন, এটা আপনি পড়ে নেবেন। আপনার আমার এই বডির মধ্যে 360টা পার্টস আছে। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই মাথা থেকে পা পর্যন্ত এই বডির মধ্যে 360টা পার্টস আছে, জয়েন আছে, জোড়া আছে। বন্ধুরে আমার, এই 360টার যাকাত আপনাকে দিতে হবে, হক আপনাকে আদায় করতে হবে। হুজুর, এই হক আমি কেমন করে আদায় করব? আমার রাসূল বলেছে, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে, এগুলো তুমি সরিয়ে দাও, কারণ এখানে অসুস্থ কানা ল্যাংড়া মানুষ হাঁটতে গিয়ে কষ্ট পেতে পারে। এই চিন্তা করে তুমি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু তুমি সরিয়ে দাও। আরেকটা হলো, এই যে জান্নাতের বাগান বাইতুল্লাহ মসজিদ, এই মসজিদের মধ্যে কেউ যদি থুতু ফালায়,
মুখ থেকে হোক, হাত থেকে হোক, কেউ যদি কোনো নাপাকি পালায়, খেয়াল করেন, একটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে সরিয়ে দেওয়া, আরেকটা হলো মসজিদে যদি কোনো নোংরা থাকে, কোনো কেউ থুতু ফালায়, যেই কোনো নোংরা জিনিস থাকে, তুমি ঘৃণ করো না, তুমি মনে মনে ভাবো এটা যে ফালিয়েছে ভুল করেছে, কিন্তু আমি সেই ভুলটা সংশোধন করে দেব। আমার কাছে হলো এটা আল্লাহর ঘর, জান্নাতের বাগান। এই বাইতুল্লাহ কাল হাসরের ময়দানে আমাদেরকে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা যদি বাইতুল্লাহকে ভালোবেসে থাকি, ওই বাইতুল্লাহ আমাদের জন্য কাল হাসরের ময়দানে অপেক্ষা করবে। আপনি কি করলেন? ওইটাকে হাতে নিয়ে টিস্যু দিয়ে যেই কোনো ভাবে মুছে আপনি মাটির মধ্যে এটাকে পুঁতে দিলেন, আপনার আমলনামায় ওই 360টা পার্সেন্ট হক আদায়ের সমান সওয়াব দেওয়া হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, আমি তো আমার আঙিনায় রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু দেখতে পাই না, আমি আমার মসজিদে কখনোই কোনো নোংরা জিনিস আমি দেখতে পাই না, তাহলে আমি কি সেই সওয়াব থেকে বঞ্চিত হব? আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মত, তোমরা সেই সওয়াব থেকে বঞ্চিত হবে না। তোমরা যদি কষ্টদায়ক বস্তু যদি খুঁজে না পাও, মসজিদের মধ্যেও যদি কোনো নাপাকি খুঁজে না পাও, তাহলে তোমরা ওই দুহার নামাজটা তোমরা পড়ে নাও, তাহলে তোমাদের আমলনামায় ওই 360টা পার্সেন্ট যে হক আদায় সেটার সওয়াব তোমার আমলনামায় চলে আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এরপরে আসেন, এখান থেকে চলে গেলাম আমি, দিন ফুরিয়ে গেল, আসরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন, এই শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ এই ব্যক্তি পড়বে, তার ঠিকানা হবে জান্নাত। এর মধ্যে একটা হলো ফজরের নামাজ, আর একটা হলো আসরের নামাজ। এই ফজর এবং আসর পড়ার কারণে আমার জন্য আল্লাহর রাসূলের হুকুম অনুযায়ী জান্নাত বরাদ্দ হয়ে গেল। কিন্তু আমার কাছে মনে তৃষ্ণা জাগলো যে আমার এইটাতেই হবে না, আমি আমার আল্লাহর আরো বেশি কাছে যেতে চাই, আমি আমার আল্লাহর আরো বেশি দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই গো। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের পরে আপনি 3 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নতের নামাজ পড়ার পরে আপনার সালাতুল আওবিন নামাজের সময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, কি হয়ে যায়? সালাতুল আওবিন নামাজের সময় হয়ে যায়। আপনি সালাতুল আওবিন নামাজটা আপনি পড়ে নিলেন। সালাতুল আওবিন নামাজটা পড়ার পরে, ও বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন সিস্টেমটা কেমন দেখেন। ওই যে কিছুটা ফজরের নামাজের সময় ইশরাকের জন্য ফজরের পরে যেমন ভাবে প্রস্তুতি নিতে হয়, আমার রাসূল বললেন, উম্মতেরা রে, তোমরা মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলো না, অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য তোমরা দিও না। কথার প্রয়োজন হলে তোমরা কথা বলবে, অন্যথায় তোমরা কথা বলবে না। মাগরিবের 3 রাকাত ফরজের নামাজ পড়ার পরে, ও বন্ধু, 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে নফলটা পড়ো। পড়ার পরে তোমরা কি করো? তোমরা আওবিন নামাজের জন্য প্রস্তুতি নাও। মাগরিবের পরপরই আওবিন নামাজের সময়। আওবিন নামাজ হলো 6 রাকাত। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, কেউ যদি, ও বন্ধু, মাগরিবের নামাজ পড়ার পরে অপ্রয়োজনীয় কোনো কথা বলল না, মাগরিবের নামাজ আদায় করার পরে তিনি আওবিন নামাজের প্রস্তুতি নিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গেল। 2 করে 6 রাকাত নামাজ এই ব্যক্তি আদায় করে নিল। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে, এই 6 রাকাত আওবিন নামাজ পড়ার কারণে একদিন যদি ওই নিয়মে নামাজ পড়তে পারো, মাত্র একদিন, কয়দিন? মাত্র যদি একদিনে এইভাবে আওবিন নামাজটা তুমি পড়তে পারো, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে, রে বন্ধু, একটা দিন এইভাবে নামাজটা পড়ার কারণে তোমার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে করুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আমি যে আল্লাহ
খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কমলিওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের ফতুল জগত করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনি যদি একদিন এইভাবে আওবিন পড়তে পারেন এত বড় সওয়াব, তাহলে আওবিন নামাজ আমরা ছাড়বো না সহজে, ঠিক কিনা বলেন? যদি সম্ভব হয় রে প্রতিদিন আমরা এই নামাজে আমলগুলো করার চেষ্টা করব। এবার কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে, বলে হুজুর এই এত বড় সওয়াব এত বড় ফজিলত আমাদের জন্য এত অল্প সময়ে কেন? কারণ আমার রাসূলের উম্মত, আমার রাসূল বলেছেন অন্যান্য নবীদের মতো আমার উম্মত গুলো এত সময় তো পাবে না। ওই উম্মত ওই অন্যান্য নবীর উম্মতের সাথে আমার উম্মত গুলো কিভাবে তাদের কর্ম দিয়ে কম্পিটিশন করবে? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার উম্মত গুলো সময় খুবই পাবে, এটার জন্য কোনো সমস্যা নাই গো হাবিব। আমি আপনার উম্মত গুলোকে এমন এমন সময় বরাদ্দ দিয়ে দিব, এই সময়গুলোতে আমল করতে পারলে অন্য সকল নবীদের উম্মতের চাইতেও আই সব দিক দিয়ে ছাড়িয়ে যাবে আপনার উম্মতেরা। যেমন এক্সাম্পল হলো, একবার যদি আওবিন নামাজ পড়া যায় একদিন 12 বছরের নফল ইবাদতের সওয়াব, তাহলে আপনি 12 বছরের পুঁজি একদিনে আদায় করে ফেললেন, যদি সিস্টেম মোতাবেক করতে পারেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, এবার আসেন আমাদের জন্য আরো বেশি মজার খবর। গভীর রজনীতে আমাদের দেশে অনেক মুরব্বী মানুষ আছে, ভাই বাবার আছে, অনেক ইয়াং ছেলে মেয়েরাও আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে। পড়ে কি পড়ে না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, এটা তো আপনার আমার উপর ফরজ না। এটা কি ফরজ? ফরজ না। যদিও ফরজ না, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন, কাল হাসরের ময়দানে বিচার আচার শুরু হওয়ার পূর্বে আমার আল্লাহ ওই ডাক দিবে, কে রে রাতের মধ্যাংশে নামাজ পড়েছো? তোমরা কে রে নামাজ পড়েছো? এইভাবে যখন এলান করা হবে, আমার রাসূল বললেন অল্প কিছু মানুষ হাত তুলবে বা দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন না?
অল্প কিছু মানুষ সাড়া দিবে, অল্প কিছু মানুষ যখন সাড়া দিবে, সাড়া দেওয়ার পরে আপনার আমার আল্লাহ অর্ডার দিয়ে দিবে যে মানুষগুলো হাত তুলিয়েছে আমি আল্লাহ তাদের কোনো বিচার করব না, তাদেরকে কোনো প্রশ্ন করব না, তাদের জীবনে আমলে কি করেছে আমি এটা জিজ্ঞেস করব না। আমার আল্লাহ বিচার আচারের পড়বে যারা তাহাজ্জুদ প্রেমী তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইগুলো ছাড়াও আপনার জীবনে অনেক নেক আমল আছে, নফল ইবাদত আছে যেগুলো পৃথিবীর মানুষ সবাই করতে পারে না। এমন নফল ইবাদত মানুষের জীবনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার, কাল হাসরের ময়দানে আপনি আমি দেখতে পাবো জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করেছে। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার করিনি, কিন্তু তুমি নফল ইবাদত কেন করলে? আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, এত সম্মান এত মর্যাদা দিয়েছো, সেই কারণে আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম আমার হাবিবের উম্মতগুলো যদি অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায় আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তাহলে নফল ইবাদত করার দরকার আছে না নাই? আমলগুলো বেশি বেশি করার দরকার আছে না নাই? তবে বেশি বেশি আমরা ফরজ এবং ওয়াজিব আমলগুলো করব, এগুলোর পাশাপাশি আমরা নফল ইবাদত করব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে আল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর দিদার পাওয়ার স্বপ্ন দেখে কাজ করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আমার কথায় কি কষ্ট পাইছেন কেউ? যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন, আর যদি ভালো লেগে থাকে আজকে থেকে আমি যেইভাবে বলেছি সেইভাবে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক। সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েননি তারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেন, আর সবাই জামাত